দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে প্রায় ৩,৪০০ কর্মীকে চাকরিচ্যুতির অভিযোগ এনে ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ। রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে অন্তত ২৫ জন অংশ নেন। চাকরিচ্যুতরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে জিপি কার্যালয়ের সামনে দাঁড়ান। এ সময় তারা অবৈধ কর্মী ছাঁটাই, মানি না, মানব না, দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো সহ বিভিন্ন স্লোগান দেন। অবস্থান কর্মসূচি থেকে বলা হয়, দেশের সবচেয়ে সফল ও লাভজনক এই টেলিকম কোম্পানি বিভিন্ন ধাপে এই পর্যন্ত প্রায় ৩,৪০০ কর্মীকে বেআইনিভাবে চাকরিচ্যুত করেছে। চাকরিচ্যুতরা বলছেন, শুধু চাকরি নয়, এটি তাদের জীবনের সবকিছু কেড়ে নিয়েছে। সারা দেশের সব মানুষ সমবেত হয়েছে এখানে 3টি দাবি নিয়ে। তাদের প্রথম দাবি, এতগুলো মানুষ যারা চাকরিচ্যুত হয়েছে তাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। তাদের দ্বিতীয় দাবি, তারা এখানে কর্মরত অবস্থায় কোম্পানির কাছে যে পাওনাগুলো ছিল সে পাওনা পুরোপুরি কোম্পানি মেটায় নাই, অর্থাৎ এখনও অনেক কিছু পাওনা আছে। তার মধ্যে একটা বড় পাওনা 5% প্রফিট শেয়ারের লভ্যাংশের বিলম্ব একটা টাকা পাওনা আছে। এটা দ্বিতীয় দাবি। তারা চায় অতি সত্বর তাদেরকে এই পাওনাটা মিটিয়ে দেওয়া হোক। তৃতীয় দাবি হলো, এত বড় অপকর্ম বা এত বড় জঘন্য কাজ, এই কাজের সাথে যারা সরাসরি ওতপ্রোতভাবে জড়িত তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে গ্রামীণফোন জানিয়েছে, কয়েকজন সাবেক কর্মী কিছু দাবি নিয়ে কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছিলেন। গ্রামীণফোন দেশের সকল আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে এবং কর্মীদের বিষয়ে যত্নবান। গ্রামীণফোন যথাযথ আইন অনুসরণ করে কর্মসংস্থানের শর্তাদি কঠোরভাবে রক্ষা করে।